আর শাস্ত্র বলেছে নারীকে তিন জায়গাতে ছাড়বেন না। আপন আপন স্ত্রীকে, আপন আপন মেয়েকে, বাড়ির মেয়েদেরকে তিনটি জায়গায় ছাড়বে। এবছর বলবো না, 2 বছর পরে বলে দেবো। না বলবো, বলবো না, এবছর বলবো না, পরে 2 বছর পরে বলে দেবো। আচ্ছা, কারা কারা শুনতে চাও হাত তুলুন। এতজন শুনতে চাও? বেশ, তাহলে যদি শুনতে চাও জোরে বলো রাধে রাধে। আরো জোরে বলো, আরো জোরে বলো। তবে আপনারা যারা এমনভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছে? না না, 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। ও প্রায় হয়ে গেল 3.5 ঘন্টা। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আগামীকাল সন্ধ্যে 6:30টার সময় শুরু হবে নৌকা বিলাস লীলা। আপনার শ্রবণ করবেন। তার আগে বলে দিই, নারীকে 3 জায়গায় ছাড়তে নাই। যতগুলো পুরুষ আছেন কানে নিয়ে যান, ভালো কথা, চাণক্যদেবের কথা, যাত্রার কথা নয়। বলে কোথায় ছাড়তে নেই, সবাই শুনবেন। নারীকে কোথায় 3 জায়গায় ছাড়তে নেই? বলছে নারী যদি অসুস্থ অবস্থায় থাকে, স্ত্রী যদি অসুস্থ অবস্থায় থাকে, পুরুষ যেন তার অসুস্থ স্ত্রীকে ছেড়ে কোথাও না যায়। রাধে রাধে। স্ত্রীর যতই রোগ হোক, একমাত্র স্বামী যদি মাথা শিওরে থাকে, দেখবেন তার অনেকটা অসুস্থতা দূর হয়ে যায়। কে বলেছে? আমি বলি নাই, চাণক্য পণ্ডিত বলেছেন। কথাগুলো শুনবেন, জীবনে লাভ আছে। স্ত্রীর অসুস্থ অবস্থায় স্ত্রী স্বামী স্ত্রীকে ছেড়ে যদি খুব জরুরি দরকার থাকে তখন যেতে পারে, বাকি কোনো মতে যাবে না। 2 নম্বর কোথায়? সবাই থাকেন। 2 নম্বর কোথায়? ধরুন আপনার স্ত্রীকে সমাজ কলঙ্কিত করছে, নানা রকম খারাপ কথা বলছে, কিন্তু আপনি জানেন আপনার স্ত্রী খুব ভালো, তখন আপনি আপনার স্ত্রীকে ছেড়ে পাড়াপড়শির কথা শুনবেন না, আপনার স্ত্রীর পাশে দাঁড়াবেন। আপনার স্ত্রী বল ভরসা। তৃতীয় কি? এটা খুব জরুরি, এটা খুব জরুরি, শুনে নেবেন। তৃতীয় কি? তৃতীয় হচ্ছে আপনার স্ত্রীকে কোনো পরপুরুষের সঙ্গে একা কোথাও যেতে দেবেন না। সে যদি আপনার আত্মীয় হয়, একা পুরুষের সঙ্গে কোনো স্ত্রীকে কোনো মতেই ছাড়বেন না। চাণক্যদেব বললেন, ঘি যদি আগুনের কাছে থাকে, ও যেই হোক না কেন গলতে বাধ্য হয়। এক কথা যদি আপনারা নিতে পারেন, তাহলে বুঝবেন যে আপনাদের জীবন সফল হয়েছে, নইলে বেকার হয়ে গেছে। আমি যদি এইরকম তত্ত্বমূলক কথা বলি, মানুষ হাত। ত্রিপুরা আমরা গান করতে যাই, ত্রিপুরা পশ্চিমবাংলার বাইরে, ওখানকার মায়েরা যদি একবার উলু দিতে শুরু করে না, 10,000 মানুষ একসঙ্গে উলু দিতে শুরু করে, আমি বলি বন্ধ করুন বন্ধ করুন, তবে বন্ধ করে। আবার শুনবেন, চমকে যাবেন, আমাদের সব রকম জানা আছে বলে ওখানে গিয়ে কিন্তু কোনো পদাবলী ওরা বোঝে না। ওরা কি বোঝে? রামায়ণ মহাভারত এবং শিক্ষামূলক কথা যত বলবেন তত বলবেন ওনাকে ডাকুন, ওনারকেই দরকার। এই জন্য যেখানে যেমন সেখানে তেমন। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এরা পদাবলী গান শোনে, তার সঙ্গে তত্ত্ব কথা শোনে। এই জন্য এখানে পদাবলীও গাইতে হয়, তত্ত্বও গাইতে হয়। কিন্তু ওইখানে গেলে যদি কেউ শুধু পদাবলী গাইবে, ও একবার যাবে, দ্বিতীয়বার তাকে আর কোনো মতেই ডাকবে না। কিন্তু পদাবলী গাইতে হবে, তার সঙ্গে যদি গাইতে পারে, তার সঙ্গে শিক্ষামূলক কথা বলে। এরাম 3 ঘন্টা কি শিখে গেলাম? জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, আজকের লীলার নাম হচ্ছে রাধারানী কৃষ্ণের গেরু খেলা। আচ্ছা, কিছু মনে করবেন না, কোনদিন শুনেছেন যে রাধারানী এবং কৃষ্ণ গেরু খেলা করেছিল? এখানে কিন্তু কৃষ্ণ করেছিল সখাদের সঙ্গে। গেরু খেলা মানে আমি আপনাদের বলে দিই, আপনারা বৃন্দাবন কোনদিন গেছেন? কারা কারা গেছেন? কারা কারা গেছেন? আচ্ছা আচ্ছা, বেশ। বৃন্দাবনে একটা জায়গা আছে যমুনার কূলে, এইদিকে, যেখানে সখারা একসঙ্গে গিয়ে এ ওর গায়ে ধুলো মাখিয়ে দেয় আর ওর গায়ে ধুলো মাখিয়ে দেয়। এই যে ধুলো মাখামাখি খেলা, এইটার নাম হচ্ছে গেরু খেলা। বৃন্দাবনের লাল মাটি দিয়ে সখাদেরকে নিজেরা এমনভাবে রাঙিয়ে দিত, এটার নাম হচ্ছে গেরু খেলা। বৃন্দাবনে কেউ যদি কোনোদিন যান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে গেরু খেলা করেছেন, এইদিকে মায়েরা, বৃন্দাবনে যেখানে কৃষ্ণ সখাদের সঙ্গে গেরু খেলা করেছেন,
ওই জায়গাটার নাম হচ্ছে পরম তীর, মাথায় রাখবেন। ওই জায়গাটার নাম হচ্ছে পরম তীর। ওখানে আমি কয়েকদিন আগে বৃন্দাবনে গেছিলাম, তো যমুনাতে এত জল, আমি বললাম গেরু খেলা যেখানে করেছিল সেখানকার মাটি যদি কেউ একবার মাথায় নিতে পারে তবে নিতাই গৌর হরিবোল বলে রাধা গোবিন্দের কৃপা হয়। তাই আগামীতে যারা বৃন্দাবনে গেছেন বা বৃন্দাবনে যাবেন একটু মনে পড়িয়ে দেবেন যে কৃষ্ণ যেখানে সখাদের সঙ্গে গেরু খেলা করেছে ওখানে যদি কেউ একবার গড়াগড়ি দিতে পারে আর ওখানকার মাটি যদি কেউ মাথায় নিতে পারে রাধা গোবিন্দের কৃপা তার অবশ্যই অবশ্যই। এই জন্যে কমিটির নির্বাচনটি খুব সুন্দর, কমিটি কিন্তু খুব সুন্দর নির্বাচন করেছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম আপনারা জানেন গেরু খেলা কাকে বলে? বলছে আপনার কাছে জানবো বলেই এই লীলাটি আপনাকে দেওয়া হলো। যেখানে গেরু খেলা হয়েছে সখাদের সঙ্গে সেখানে একটা প্রেমের নিবেদন হয়েছিল, সেটা হচ্ছে বৃন্দাবনে, কিছু মনে করবেন না মায়েরা, বৃন্দাবনে একজন কৃষ্ণের প্রিয় বন্ধু ছিল, তার নাম সুদামা। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, বন্ধু কিন্তু অনেক রকমের হয়। সখাদের সঙ্গে খেলা করছে, কৃষ্ণকে আপনি বন্ধু রূপে ভালোবাসতে পারেন, আবার কৃষ্ণকে সন্তান রূপে ভালোবাসতে পারেন। যদি কোনো মেয়ের স্বামী চলে গেছে সে যদি কৃষ্ণকে পরম পতি হিসাবে নিতে পারে তবে পরম পতি রূপে তাকে আশীর্বাদ করতে পারে। ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসবে ভগবান তার কাছে সেইভাবে আসবে। দেখবেন মুর্শিদাবাদের একটা জায়গা আছে যেখানে এক সময় একটা বাস নদীতে পড়ে গিয়েছিল, জানা আছে? ওই জায়গাটার নাম হচ্ছে দৌলতাবাদ। সবাই তাকাবেন, ওই দৌলতাবাদে ব্রিজের ওপর থেকে একটা বাস নিচে পড়ে গিয়েছিল, মাত্র 2-3 জন বেঁচে ছিল, বাকি সব মারা গেছে। তো ওইখানকার একটা ছেলে, তার বয়স 22 বছর, সে বাইরে পড়াশোনা করতে যাচ্ছিল, গাড়িটা এত উল্টোভাবে চালাচ্ছিল, মাকে ফোন করে বলছে, মা আজকে গাড়ির ড্রাইভার ভালো চালাচ্ছে না, মনে হয় বিপদ হবে। মা ওখান থেকে বলেছে, বাবা তুই নেমে যা, অন্য বাস ধরে যাবি। ছেলে বলেছে, ওই গাড়িতে না গেলে আমার কলেজ ধরা হবে না, ওতেই যেতে হবে। বিশ্বাস করবেন না মা, ছেলে জলের তলায় চলে গেল, শেষ হয়ে গেল। সেই মাটি কীর্তন শোনা বন্ধ করে দিয়েছিল। তো যেখানে কীর্তন হচ্ছে ওনার স্বামী এসে আমাকে বারবার কান্নাকাটি করে কাছে বলে, আমার ছেলে জলে ডুবে গেছে, মারা গেছে, তখন থেকে আমার স্ত্রী আর কীর্তন শোনে না, কৃষ্ণকে পছন্দ করে না। আমি বললাম, মা সবই তো ভগবানের দেওয়া, ভগবান যতক্ষণ নিতে ততক্ষণ রাখতে, একটু মায়া দিয়ে কষ্ট দিয়ে কেড়ে নেয়। তবে জেনে রেখো মা, গাছে যে ফুলটা সবচাইতে সুন্দর ওইটাই প্রথম তুলে গোবিন্দ সেবায় লাগানো যায়। আপনার ছেলে হয়তো প্রথম গৌর গোবিন্দের সেবায়। আমি ওনাকে বললাম, যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার ছেলের জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করুন যেন আপনার ছেলে কৃষ্ণ চরণে আশ্রয় পায়। আমি আপনাদের জন্য বলে রাখি, আপনাদের এখন প্রসাদ দেবেন না, আপনাদের বলবো কিছু নিয়ম আছে কীর্তনে। যেমন বাবা হরিলুট দিলেন, এটা খুব সুন্দর কথা, কিন্তু এই যে আপনি প্রসাদ দিচ্ছেন জোর করে দেবেন না, এটা আপনার অপরাধ, ওনাদের অপরাধ। একবার পরিষ্কার মাইকে বলে দিলাম, ক্যামেরা হচ্ছে জেনে নিন। কেন বলুন তো? আপনি যখন প্রসাদটা দেবেন ওই প্রসাদের কণা কেউ নিতে নিতে নিচে পড়ে যাবে, আর যখনই নিচে পড়ে যাবে কতজন পা দিয়ে চলে যাবে, যিনি দিচ্ছেন তার অপরাধ আর যিনি নিচ্ছেন তার অপরাধ। ওই জন্য প্রসাদ এক জায়গাতে গিয়ে স্থিরভাবে নিতে হয়। হরির লুটটা নেওয়া যায় বাতাসা, কেন বলুন তো? পায়ের ধুলো মাখা বাতাসা যত খাবেন তত গৌর গোবিন্দের কৃপা নিতাই গৌর। কিন্তু কোনোদিন ভুল করে আসলে এসে প্রসাদ দেবার চিন্তা করবেন না, এত বড় ভুল আপনারা করবেন না, শাস্ত্র নিষেধ করছে। তাই যেগুলো নয় সেগুলো করতে গিয়ে আপনি নিজে পাপের ভাগী হবেন না, এবং অন্যদেরকে এগুলো জেনে নিতে হয়। কীর্তনে আসলে এসছেন, এগুলো জানতে হয়। দেখবেন যারা প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব হয়, ওরা দেখবেন প্রসাদ কোনোদিন মন্দিরের ভেতরে দেয় না, মন্দিরের এক কোণে এসে সবাইকে প্রসাদ দেয়। কেন? প্রসাদের কণা পড়ে গেলে সেই প্রসাদগুলো তুলে একটা পাত্রে নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দেয়। কেন বলুন তো? এখানে ওখানে প্রসাদ দেবে না, ছড়িয়ে পড়তে পারে তো, কতজন পা দিয়ে দিতে পারে। ভগবানের প্রসাদ কখনো পা দেওয়া যায়?
আর ভগবানের প্রসাদ যখন আপনি নেবেন, নেবার পর তো একটু হাতটা ধুতে হয়, তাহলে আপনি যখন প্রসাদটা নেবেন হাত ধোয়ার জল আপনার কোথায়? তাহলে আপনি অপরাধ করলেন। সবাই একটা নিয়ম আছে, যদি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আজকে বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই মিলে কি খেলছে মায়েরা? কি খেলছে? কানাই খেলিছে গেরু খেলা, 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 ও কানাই খেলিছে গেরুর খেলা রে, কানাই খেলিছে গেরুর খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধরি, কানাই গায়ে রাঙামাটি কোটি তটে ধরি। এই যে বৃন্দাবনের রাঙামাটি সখারা সবাই গায়ে নিচ্ছে, পদকর্তা বলছে গায়ে রাঙামাটি কোটি তটে ধরি, ওরে গায়ে রাঙামাটি কোটি কোটি কোটি, গায়ে রাঙামাটি কোটি তটে ধরি, গায়ে রাঙামাটি কোটি তটে ধরি। দিবায় অপরূপ শোভা, দিবায় অপরূপ শোভা, কানাইয়ের গায়ে রাঙামাটি কোটি তটে ধরি, দিবায় অপরূপ শোভা, দিবায় অপরূপ শোভা। কানাই খেলিছে গেরু খেলা, কানাই খেলিছে গেরু খেলা, ও কানাই খেলিছে গেরুর খেলা, ও কানাই খেলিছে গেরুর খেলা। আজ খেলবো মোরা নতুন খেলা, আমরা খেলিব মোরা নতুন খেলা। খেলিবো মোরা নতুন ও খেলা, আমার খেলে মোরা নতুন খেলা, কাঁধে করায়া কাঁধে ছড়া, খেলবো মোরা নতুন খেলা। ওরি কাঁধে করয়ন কাঁধে চড়া, খেলিব মোরা নতুন খেলা। বৃন্দাবনে গেরু খেলা করছে গোবিন্দ, কি করছে? কাঁধে করার কাঁধে চড়া, মানে কাঁধে করায়া কাঁধে চড়া, বৃন্দাবনে খেলবো ও মোরা, যায় কাঁধে চড়ায় রে কাঁধে করা, খেলবো মোরা গেরু খেলা, কাঁধে চড়ায় রে কাঁধে করা, খেলিব মোরা নতুন খেলা, কাঁধে চড়ায় রে কাঁধে করা, খেলিব মোরা গেরু আজ খেলা। খেলব মোরা গেরুর খেলা। খেলিছে গেরু খেলা, কানাই খেলিছে গেরু খেলা, ও কানাই খেলিছে গেরুর খেলা, ও কানাই খেলিছে গেরুর খেলা। মায়েরা এইবার লক্ষ্য করুন, এই সুদামা ছোট থেকে যখন কৃষ্ণ চলে গেছে, সবাই তাকান, কৃষ্ণ যখন মথুরাতে কংসকে ধ্বংস করার জন্য চলে গেছে, সুদামা খালি কেঁদে কেঁদে বেড়াচ্ছে। তার মা বলছে সুদামা কিছু খেয়ে নে, না খাবো না, আমার কৃষ্ণ কই, আমার কৃষ্ণ কই, না খাবো না, আমার কৃষ্ণ কই। সুদামার মা তার বাবাকে বলছে হ্যাঁ গো, ছেলে যদি না খায় ও তো মরে যাবে, কৃষ্ণের সঙ্গে মিলিয়ে দাও। মায়েরা, কৃষ্ণ এবং বলরাম দুজনে পড়াশোনা করতে কোথায় জানেন? উজ্জয়িনীতে সন্দীপন মুনির আশ্রমে। বলে ওখানে নিয়ে যাও এই ছেলেকে আমার, দেখবে কৃষ্ণ বলরামের সঙ্গে মিলিত হবে, দেখবে খুব আনন্দ পাবে। সবাই মিলে নিজে গুরুকে স্মরণ করুন। যাচ্ছে সুদামা কোথায়? গুরুগৃহে সন্দীপন মুনির আশ্রমে। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু গুরুদেব জয়। এই যে যারা এই সময় তালি দেবেন, উলুধ্বনি দেবেন, তারা নিজে নিজে গুরুকে স্মরণ করুন। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের আজ জয় গুরু জয় গুরু গুরুদেব জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। আরে গুরু পিতা গুরু মাতা গুরু সর্বময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। জয় গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। আধার থেকে আলোর গুরু, গুরু দয়াময়। আজ আধা থেকে আলো গুরু গুরু দয়াময়। আধার থেকে আলোর গুরু, গুরু দয়াময়। জয় আমার থেকে আলো গুরু, গুরু সর্বময়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু হরি বল। গুরু জয় গুরু জয়, গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। আপন আপন গুরুদেব কি জয়
নিত্যানন্দপুর পর্যন্ত যেন যায়। গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, সাধু গুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, ভক্তিমতী মাই কি, প্রেম সে বড় রাধা রানী কি। জয় এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনি যখন ভগবানকে ডাকবেন ভগবান তখন আপনাকে পছন্দ, একবার পরীক্ষা করে দেখবে তুমি কতখানি হয়েছে। কৃষ্ণ সুদামা একসঙ্গে মিলিত হলো কি জন্য? শিক্ষার জন্য। পদকর্তা বলছে শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই মিলিত হইল। আজ সেখানে উদ্দেশ্যে তথায় একত্রিত ও মায়েরা, হইল। এই যে দেখেন, সন্দীপন মুনির একটি মাত্র ছেলে ছিল, তার নাম কি? মধুমঙ্গল। সে নাকি জলে ডুবে মরে গেছে। সুদামা দেখতে মধুমঙ্গলের মতো, তাই তাকে কাছে টেনে গুরুমা বলল, আহ তুই তো আমার ছেলের মতো। আর কৃষ্ণ সুদামা, কৃষ্ণ বলরাম এসে সুদামাকে যদি বলল, ওরে সুদামা, ছোটবেলায় তোকে দেখেছি, আয় আয় ভাই, শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। আজ সেখানে উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামার আনন্দ আর ধরে না। ওরে বহুদিন পরে সুদামা আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামার হরি 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 বলে। ওরে বহুদিন পরে সুদামা হরি 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 বলে। হরি 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 বলে। হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ হইল। আমি বলি না, যাদেরকে যত বেশি ভালোবাসি তার চাইতে যাদেরকে দেখতে পায় না তারা বেশি ভালোবাসে। এই পেছনে যে মায়েরা আমারা বসে আছে না, এই পেছন দিকে, এরা কিন্তু পাক্কা একই রকম বসে আছে, কিন্তু এরা আমাকে দেখতে পাচ্ছে না, মাঝে মাঝে ঘুরছি, কিছু মনে করবেন না। একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এবার পরীক্ষা শুরু হলো। আপনি যখন ভগবানকে ডাকবেন আপনার চাল ফুটে জল পড়বে। আপনি যখন ভগবানকে ডাকবেন ভগবান আপনাকে ধাক্কা মারবে। কৃষ্ণ সুদামা যখন মিলিত হলো আশ্রমে, কৃষ্ণ জিজ্ঞেস করছে সুদামাকে, সুদামা তুই আমায় কেমন ভালোবাসিস সুদামা রে, তুই আমায় কেমন ভালোবাসিস সুদামা। সুদামা সুদামা তুই আমাকে এদিকে এদিকে কেমন ভালোবাসিস? সুদামা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এ জগতে সব চাইতে বেশি যদি ভালোবাসি তো তোকেই ভালোবাসি। সব চাইতে, আমার মাথায় হাত দিয়ে কথা দে, আমার মাথায় হাত দিয়ে কথা দে, যদি সত্যিকারে ভালোবাসিস তবে আমার মাথায় হাত দিয়ে কথা দে। সুদামা বলছে, কৃষ্ণ তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, তোকে সব চাইতে বেশি ভালোবাসি। কৃষ্ণ বলল, আমি যা বলবো তুই তাই করবি? হ্যাঁ। আমার তোর জন্য আমি প্রাণ দিয়ে দিব। আমার জন্য প্রাণ দিবি? বলছে হ্যাঁ। মায়েরা শুনবেন, প্রাণ দিয়ে দিবি? বলছে হ্যাঁ। আচ্ছা সুদামা কিছু মনে করিস না, যদি বললি আমার জন্য প্রাণ দিয়ে দিবি, তাহলে গুরুমা সকালবেলায় ওই নারকেলের নাড়ু তৈরি করেছে আর রান্নাশালে কৌটোতে ভরে রেখেছে, তা তুই দু চারটা চুরি করে আমায় দিতে পারবি? সুদামা বলল, কানাই জীবনে আমি কোনদিন চুরি করি নাই, আমি করতে পারবো না। কৃষ্ণ বলছে, হাসালি সুদামা হাসালি। বলে কেন? আরে তুই এখনই বললি আমার জন্য প্রাণ দিতে বাধ্য, আর আমি গুরুমার কাছে নাড়ু চুরি করতে বললাম। তুই বিশ্বাস কর ভাই, ছোট থেকে কোনোদিন চুরি কি জিনিস আমার জানা নাই, তবে তোর যদি নাড়ু খাওয়ার ইচ্ছা হয় আমি আমার বাড়ি যাব, মায়ের কাছ থেকে বড় বড় নাড়ু এনে দেবো, আমায় চুরি করতে বলিস না। এই সত্যি যদি ভালোবাসিস তাহলে তুই আমাকে চুরি করে নাড়ু দে, নইলে তোর সঙ্গে আমার। ঠিক আছে কৃষ্ণ, নাড়ু চুরি করব যদি গুরুমা চলে আসে। কৃষ্ণ বলছে, গুরুমা তো এখন স্নান করতে গেছে, আর গুরু বাবা তো মন্দিরে পুজো করছে, এখন তো কেউ কোথাও নেই, তুই আর আমি কেউ বলবে না, তুই ঢুকে যা। সুদামা চারিদিকে তাকিয়ে বলছে, হ্যারে কানাই যদি ধরা পড়ে যায়? কৃষ্ণ বলছে, হ্যারে কানাই আমি যেখানে পাহারা দিই
সেখানে জগতের কারো ধরা পড়ার রাধে ভয়। রাধে। কি সুন্দর কথা, এই যে কি সুন্দর কথা। আমি যেখানে পাহারা দিই তার ধরা পড়ার ভয় থাকে, কিন্তু আমি যাকে ধরা পড়াই, কিছু মনে করবেন না, এক জায়গায় গান করতে করতে সামনে একজন ওই মা রয়েছে না, মায়ের চাইতে বয়স্ক একজন মা বসে আছেন। আমি বলেছি যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। কৃষ্ণ বলছেন যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। তখন বুড়ি মা কি করেছে, বস্তা গুটিয়ে পালাচ্ছে। আমি বললাম কি হলো, বলে এতক্ষণ কীর্তন শোনা বেকার হয়ে গেল। বলে কেন? কৃষ্ণ বলছে যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, দরকার নাই যদি সর্বনাশ হয়। বললাম বসো বসো, এরপরে একটা লাইন আছে, বলে কি, যে করে আমার আস আমি করি সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই তার দাস দারুণ। সঙ্গে সঙ্গে বুড়িমা চটটাকে নিয়ে বলছে, এইবার বসবো, তুই যা বলেছিস ঠিক বলেছিস। এইদিকে তাকান, এইদিকে তাকান মায়েরা, এবার লক্ষ্য করুন, যেই না চুরি করতে ঢুকেছে, একটা নাড়ু দিয়েছে, দুটো নাড়ু দিয়েছে, তিনটে নাড়ু দিয়েছে, চারটা নাড়ু দিয়েছে, নাড়ু দেওয়া 5 নম্বর নাড়ুটা আনতে গেছে, আর সঙ্গে সঙ্গে গুরুমা স্নান করে এসে বলছে, কে রে? কৃষ্ণ বলল, গুরুমা তাকিয়ে দেখো। তুমি বলো আমি চুরি করেছি, দেখো সুদামা চুরি করছে নাড়ু। গুরুমা গুরুমা তাকিয়ে দেখো কে চুরি করছে। তুমি ওকে ছেলে বলে ভালোবেসেছিলে, চেয়ে দেখো। এই তো ভালোবাসার পরিণাম ছিল। তুমি প্রতিদিন আমাকে চোর বলো, দেখো কে চুরি করে। তুমি আমাকে চোর বলো, দেখো কে চুরি করছে। মধু মঙ্গল ভেবে দেখো কে চুরি করছে। গুরুমা, তুমি আমাকে চোর বলো, দেখো তাকিয়ে দেখো কে চুরি করছে। ওই দেখো সুদামা চুরি করছে। ওই দেখো দেখো তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো। দেখো। এবার সবাই তাকান। গুরুমা কেঁদে কেঁদে রাগে অভিমানে বলল, সুদামা, তোর গুরুদেব যেদিন এখানে জায়গা দিতে চাইছিল না, আমি জোর করে তোকে জায়গা দিলাম বাবা। আমার মধুমঙ্গল আমার কোল থেকে চলে যাবার পর তোকে দেখি আমার সন্তানের মতো ভালোবাসতে ইচ্ছে হলো। আর তুই কিনা আমার সঙ্গে বেঈমানি করলি বাপ। তুই নাড়ু চুরি করে দিলি। দূর হয়ে যা, তুই আমার মুখের সামনে দাঁড়াবি না, দূর হয়ে যা। গুরু বাবা ছুটে এসে বলল, সুদামা, আমি জানি এই নাড়ু তুই চুরি করতে পারিস না। এই নাড়ু চুরি করেছে কে জানিস? অন্য কেউ, তুই চুরি করতে পারিস না। কৃষ্ণ তখন ইশারা করে সুদামাকে বলছে, আমাকে দেখিয়ে দে। আরে আমি তো চুরি করতে বলেছি, গুরু বাবাকে বল যে আমি। সুদামা কোনো মতে দেখাচ্ছে না। সুদামা কানে কানে কৃষ্ণকে বলছে, সুদামা, কৃষ্ণ, আমিও যে তুইও সে। তোর জন্য চুরি করেছি মানে আমার জন্য চুরি করেছি। তুই অর্ধেকটা খেলে তো আমাকে অর্ধেকটা দিস, আমিও তো চোর। গুরু বাবা বলল, সুদামা, তুই আমার পায়ে হাত দিয়ে কথা দে, সত্যি কি তুই চুরি করেছিস? যেই না গুরু বাবার পায়ে হাত দিয়ে সুদামা বলেছে, বাবা আমি সত্যি আমার জন্য নাড়ু চুরি। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, হতভাগা কোথাকার। তুই নাড়ু চুরি করলি? তবে শোন সুদামা, গুরু বাক্য যদি সত্যি হয় তোকে তো অভিশাপ দিলাম। আজ থেকে বাড়ি ফিরে যাবার পর তুই ভিখারি হবি, তুই অভাবী হবি, তোর অভাবই মিটবে না। তুই দরজায় দরজায় ভিক্ষা করবি, তবু তোর পেট ভরবে না। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা। হরি বল, হরি বল। এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। এই কি তোমার
উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি, উলুধ্বনি। হরি বল, হরি বল, হরি বল। তোমার খেলা যে জন কাঁদাই কাঁদাও তারে, এই কি তোমার খেলা? যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা? ও যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা? সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, এ কি তোমার খেলা? মায়েরা এইদিকে, এইদিকে। সুদামা হাতে নাড়ুটা নিয়ে কৃষ্ণকে বলল, কৃষ্ণ, গুরু বাবা আমাকে অভিশাপ দিয়েছে, আমি ভিখারি হব, আমার অভাব মিটবে না। এই নাড়ু হাতে নিয়ে প্রতিজ্ঞা করলাম, আমি ভিখারি হয়ে যাব, খেতে পাবো না, তবু তোর কাছে গিয়ে কোনোদিন হাত পাতব না। চলে যাচ্ছে সুদামা, আর কৃষ্ণকে বলছে, তুই তো সবাইকে কাঁদাস, যে তোকে ডাকে তুই তাকে কাঁদাস কেন? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? ওরে কেন কাঁদাও কৃষ্ণ তুমি, হরি বল, হরি বল। এই কি নামের ফল? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? আজ কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এ কি নামের ফল? যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। জনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। ও যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? এ কি তোমার লীলা প্রভু, এ কি তোমার খেলা? গুরুদেব অভিশাপ দিয়েছে, কি দিয়েছে? যে তুমি অভাবী হবে, ভিখারি হবে। বসুন্ধরাকে বিয়ে করার পর সুদামা কতগুলো ছেলে পড়াতে শুরু করলো, কেউ টাকা দেয়, কেউ দেয় না, কিন্তু তার স্ত্রী গোবিন্দের সেবা কোনোদিন বন্ধ করে না। যাহা পায় তাই দিয়ে গোবিন্দ সেবা করে। আর কেঁদে কেঁদে বলে, কি বলে? আবার কি কেঁদে কেঁদে বলে, প্রভু, আমার স্বামী এত কষ্ট করেছে, আমি এত, সে তো জানে না যে গুরুদেব অভিশাপ দিয়েছে। কেঁদে কেঁদে বলছে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে? আরে কি খেলা খেলিবে শিহরে, কি খেলা করল মনে? ওরে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে? যদি আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে? ও শ্রীহরি লীলাময় তুমি বুঝিব কেমনে? আরে ও লীলাময় বুঝিব শিখরি,
খেলা পড়ল মনে আর খেলা পড়ল মনে। বাঙালিদের ওরকম বটে, একটা বেগুন গাছে পোকার লাগলে আরো 5টাতে লেগে যায়, না কি বলছেন? এটা বাঙালিদের বটে। অন্যান্য জাতির দেখবেন কোন অনুষ্ঠান হলে চা খাবে, এদিক ওদিক ঘুরে বেড়াবে, কিন্তু জায়গা ছাড়বে না। আর আমাদের কাঁকড়া বিছারের মতো, একটা যদি লাইন দেয় ওর সঙ্গে 4-5টা আরো দেয়। না, না, আপনাদের এখানটা ভালো আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঘুম আসছে তাদের কি আছে নাই? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা লক্ষ্য করুন, স্ত্রী বলে উঠলো, স্বামী কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি রাজা, হ্যাঁ তার কাছে যাও, কিছু ভিক্ষা করে নিয়ে এসো, তোমার সংসার চলবে। সঙ্গে সঙ্গে তার স্বামী সুদামা বলে উঠলো, দেখো বসুন্ধরা, ভগবানের কাছে কিছু চাইতে নাই। ও মায়েরা, ভগবানের কাছে কিছু চাইতে না, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। তবে এক কাজ করবো, আমি বন্ধুর কাছে যেতে পারি কিন্তু কিছু চাইবো না। তখন তার স্ত্রী বলল, তুমি যে বন্ধুর কাছে যাবে, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলছে, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। ওই চিড়ের নাড়ু তো আমার ঘরে নাই, তবে ভিক্ষা করে নিয়ে আসি, যদি কিছু চিড়ে পাই। মায়েরা, স্ত্রী স্বামীকে ভগবানের কাছে পাঠাবে বলে দরজায় দরজায় ভিক্ষা করছে। কিভাবে? ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগর বসে ভিক্ষা দাও ওরে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, আজ ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমার। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দেব পাবি শ্যামলা। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। ও যদি তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা। ও যে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ধ্বনি, ও যদি ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমারে। সবাই দেখান, সুদামার স্ত্রী ভিক্ষা করছে, আর গ্রামের লোক বলছে, এই যে তোমার ওই স্বভাব হয়ে গেছে খালি বাড়ি বাড়ি ভিক্ষা করা। 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিড়ে পেল। স্বামীকে বলল, স্বামী চিড়ে খুব একটা পেলাম না, 4 মুষ্টি পেয়েছি। তোমার কৃষ্ণ তো তোমার বন্ধু, বন্ধু যখন চিড়ে নাড়ু খেতে ভালোবাসে, আমি তো চিড়ের নাড়ু করতে পারলাম না, তবে শুকনো চিড়েগুলো তোমার গামছাতে বেঁধে দিলাম, তুমি বগল দাবা করে নিয়ে যাও। যদি তোমার বন্ধু চাই তবে দেবে, আজ না চাই তবে তোমাকে দেবার দরকার নাই। দেখুন মায়েরা, ভক্ত কত ভগবানকে ভালোবাসে। সুদামা কি করছে? চিড়ের নাড়ুটা বগল দাবা করে নিয়ে যাচ্ছে, আর যাবার সময় কি বলে যাচ্ছে দেখুন। সিংহাসনে বসে আছে কৃষ্ণ, দ্বারকার সিংহাসনে, আর সুদামা যাচ্ছে কিভাবে? কই কৃষ্ণ, সবাই হাত তুলুন, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা, হরি বল। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণী সখা। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, যাচ্ছে দেখুন কেমন। কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবার মেরে দেখান তাই গৌর হরিব। আমি অনেক দিন দেখি নাই তোরে, একেবারে যাবে দেখো। অনেক দিন দেখি নাই তোরে, একবার মেরে দেখা।
সখা জয় কই কৃষ্ণ হয় কৃষ্ণ সদাই প্রাণ সখা সুদামার পায়ে একটা কাঁটা ফুটেছে মা, যেতে যেতে সুদামার পায়ে কাঁটা ফুটেছে। কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা তার স্ত্রী কৃষ্ণের পা দুটো ধুয়ে দিচ্ছে। দেখছে কৃষ্ণের পা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। জিজ্ঞেস করছে তার স্ত্রী, হ্যাঁ গো তুমি সিংহাসনে বসে আছো, তোমার পা থেকে রক্ত পড়ছে কেন? কৃষ্ণ কি বলছে দেখুন, ওগো রুক্মিণী, ওগো সত্যভামা, ভক্ত যখন আমাকে ডাকে, সে যখন কষ্ট পায়, সে যত না কষ্ট পায় তার চাইতে বেশি আমি কষ্ট পাই। তাকান, আপনি তো কোনো বৈষ্ণবকে দেখে অপমান করেন, আপনি তো কোনো ভক্তকে অপমান করেন, ভাবলেন না ভক্তকে অপমান করলেন, ভগবানকে অপমান করলেন। হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাসের অঙ্গে যত না লেগেছিল তার চাইতে বেশি কষ্ট পেয়েছিল গৌর হরি। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্থির। মানে কি বা, আপনাদের গাভীর বাছুর যখন হয়, বাছুরটাকে ঘুরে দিন, দেখবেন গাভী দড়ি ছিঁড়ে পেছন পেছন ছুটবে। কেন? যদি বাচ্চাটাকে কেউ কেড়ে নেয়, যদি বাচ্চাটা খালে বিলে পড়ে যায়, ভগবানকে যখন আপনি ডাকতে ডাকতে চলে যাবেন, এক মনে একভাবে ভগবান দেখবেন আপনার পেছন পেছন ছুটবে, ভক্তকে যাতে কষ্ট না হয় রক্ষা করার। কি সুন্দর, কি সুন্দর কথা দেখুন, এই গেরু খেলাতে কৃষ্ণ কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন। এই জন্য আমি আপনাদের বলবো, সুদামার কাঁটা ফুটেছে আর কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা কাঁদ কাঁদ, কাঁদতে কাঁদতে চোখের জলে দ্বারকার পথ ভিজিয়ে দে, দেখবি তুই আমায় পাবি। তোর রক্ত যখন ফটফট করে পড়বে ওই পথের মধ্যে, তোর আমার গোবিন্দের কৃপা তুই পাবি। মায়েরা, কৃষ্ণ সুদামা যাচ্ছে দেখুন, ঘোরাতে ঘোরাতে যাচ্ছে, একবার সবাই মিলে তুলে ধরে দেবেন। সুদামা যাচ্ছে ওই ব্যবস্থায়, দাঁড়ান একবার বলি, শুনে নিন। সুদামা যাচ্ছে এইদিকে, এইদিকে কিভাবে যাচ্ছে, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা, ওই কৃষ্ণ হয় কৃষ্ণ কোথায় প্রাণ সখা আমি অনেক দিন দেখি নাই তোরে, একবারই দেবে দেখা। আমি জানি দেখি নাই তোরে একেবারে বেড়ে দেখা ও যে অনেক দিন দেখি নাই তোরে, একবার গেলে দেখা। আমি অনেক দিন দেখি নাই তোরে, একবার দেখা। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা, ওই কৃষ্ণ হয় কৃষ্ণ কোথায় প্রাণ সখা সবাই লক্ষ্য করুন, যখন সুদামা দ্বারকায় গেছে, চিৎকার করে বলছে, পাহারাদার যারা পাহারাদার দিচ্ছে তারা চিৎকার করে বলছে, কে তুমি, এই ভিখারি কাহা যাওগে তুম? সুদামা বলছে, এখানকার যে রাজা কৃষ্ণ, আমি তার বন্ধু। চুপ করো, যে ভিখারি সে আমাদের রাজার বন্ধু? বলে হ্যাঁ। একবার গিয়ে বলো যে রাজা তোমার বন্ধু এসেছে, নাম সুদামা। যেই না রাজপাহারাদার যারা আছেন তারা চিৎকার করে বললেন, রাজামশাই আপনার একটা বন্ধু এসেছে। কি নাম? তার নাম সুদামা। যেই না সুদামা বলেছে, কৃষ্ণ সিংহাসন থেকে নেমে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরে এনে নিজের সিংহাসনে বসিয়ে দিয়েছে। কৃষ্ণকে সুদামা বলছে, এই আমি ভিখারি মানুষ, আমি কেন বসবো রে? আমি যে ভিখারি, তুই যে রাজা, তুই বস না। এই জগতে ভিখারি কারা জানিস? টাকার জন্য ছুটে বেড়ায় যারা, তারা ভিখারি। এই জগতে ভিখারি কারা জানিস? যারা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন ধন করে তবু তাদের চাহিদা মেটে না, এরাই ভিখারি। তুই তো সব চাইতে ধনী রে, ভগবানকে যে ধন রূপে নিয়েছে তার মতো ধনী পৃথিবীতে কে আছে? আজ আপনারা এত এত ভক্ত কীর্তন শুনলেন, মাইরা আসতে বাবা, এত এত ভক্ত কীর্তন শুনলেন আজকে, আপনাদের মতো ধনী কজন আছে? আপনারাই তো পরম ধন। আত্মমাত্র 5 মিনিট আছে। হরে কৃষ্ণ। আত্মমাত্র নিতাই গৌর হরি হরি। অনুধ্বনি দিন, হরি বল হরি বল হরি বল।
এই জগতে ভিখারি কারা? যারা গাড়ি বাড়ি থাকে তবু চাই তারা ভিখারি। আর তুই যে কৃষ্ণকে পেয়েছিস, তুই যে পরম ধনী ভাই। রুক্মিণী সত্যভামা জল এনে দাও, আমি সুদামার পাটা ধুয়ে দেবো। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে সুদামার পাটাকে ধুয়ে দিচ্ছে। সবাই তাকাবেন। যখন সুদামার পাটাকে ধুয়ে দিচ্ছে না, সুদামা বলছে, আরে কানাই, তুই আমার পাটাকে ধুয়ে দিচ্ছিস কেন? কৃষ্ণ চোখের জল ফেলে বলছে, সুদামা, জগতের প্রত্যেকটি ব্যক্তি বাড়িতে বাড়িতে গোবিন্দের চরণটাকে ধুইয়ে দিয়ে সবাই বুকে ধরে কাঁদে। আমি তো ভক্তির চরণ ধুলো বা জল পাই না, তাই তো চরণটাকে ধুয়ে দিয়ে বারবার বুকে ধরে কাঁদবো। তোর প্রেম জলে কি আনন্দ আছে। কিছুক্ষণ পর বলছে, হ্যাঁ সুদামা, কিছু মনে করিস না, তুই বিয়ে করেছিস? কৃষ্ণ বলল, হ্যাঁ আমি বিয়ে করেছি তো। কৃষ্ণ বলল, তুই খুব চালাক, কিন্তু তোর বিয়েতে আমাকে নিমন্ত্রণ করিসনি। সঙ্গে সঙ্গে সুদামা বলল, আমি তো একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেছি। তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই যে একবারও নিমন্ত্রণ করিসনি। আমি একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেছি, আর তুই তো 16,108টা বিয়ে করেছিস, তুই তো নিমন্ত্রণই করিসনি। কৃষ্ণ বলল, তা যা তুই বলেছিস। হারে সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে যায় তবে কিছু নিয়ে যায়। তুই আমার জন্য কি এনেছিস ভাই? সুদামা তাড়াতাড়ি শুকনো চিড়েটাকে বগল দাবা করে বলে, আমি তো ভিখারি মানুষ, আমি তোর জন্য কি আনবো ভাই? না না, দে বলছি, দে। লুকাবার চেষ্টা কর, দে বলছি, না দেবো না, দে দে, না না, এই দে বলছি। কৃষ্ণ জোর করে কেড়ে নিয়েছে। সুদামার ছেঁড়া গামছাতে কতগুলো শুকনো চিড়ে বাঁধা যাচ্ছে। কৃষ্ণ বলছে, সুদামা রে, এই জগতে সবাই সোনার থালায় রূপোর থালায় বড় বড় রসগোল্লা পায়েসে খাইয়ে আমার জীবটাকে নিরস করে দিয়েছে। তুই আমায় কত ভালোবাসিস, তুই রসগোল্লায় না এনে তুই শুকনো চিড়ে এনেছিস। ও মা, আবার শুকনো চিড়েটা যাতে গলায় না লেগে যায়, তুই আবার ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বললে, কানাই রে, আমি এখানে আসবার কালে শুকনো চিড়ে আনছিলাম, আরে মনে মনে ভাবছিলাম আমার বন্ধুকে কতজন সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি শুকনো চিড়ে দেব কেমন করে? এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। ওরে গনা কানাই রে, মায়েরা সবাই উলু দাও, উলু দাও, উলু দাও। আরে এ হরি বল, হরি বল। আরে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। ও যে কানাই 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 বলি, চোখের জলে চিড়ে ভিজে গেছে। যে কানাই 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কানাই 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 কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কানাই 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 বলে। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। ভাইরা, সুদামার এই শুকনো চিড়ে কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে বসে খাচ্ছে, আর কলিযুগের মানুষকে আশীর্বাদ দিচ্ছে। মানে আপনারা যারা এত সুন্দর দাঁড়িয়ে কীর্তন শুনলেন, এত আমার ভাই দাদারা করজোরে দাঁড়িয়ে আছেন, কি সুন্দর কীর্তন শুনছেন আপনারা। আজকে আমি আসরে দাঁড়িয়ে আপনাদের জন্য আশীর্বাদ করে যাব গোবিন্দের কাছে। আপনাদের কিছু হোক আর না হোক, আপনাদের প্রতি বাড়িতে একটা করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আপনারা যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তানের বাবা এবং মা হতে পারেন, এই আশীর্বাদ আপনাদের করে দিয়ে যাব।
আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, সব কিছু হোক, যেন ভক্তিটা ভেতরে থাকে। এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। ছেলেকে সম্পদ দিলাম, কিন্তু ছেলেকে কেমন তৈরি করে দিলাম এই কথা কেউ বিচার করে না। অনেকে বলে আমার ছেলের জন্য কোটি কোটি টাকা রাখলাম। আরে ভাই, তুমি তো কোটি কোটি টাকা তোমার ছেলের জন্য রাখলে, তোমার ছেলেকে এইরকম তৈরি করলে না তোমার ছেলেকে এইরকম তৈরি করলে? যদি এইরকম তৈরি করতে পারো তবে তোমার মৃত্যুর পরে তোমার সাধ্য কাজ সারিয়ে কত ভক্তকে সেবা দিয়ে হরিনাম ধন দান করবে। আর যদি তোমার ছেলেকে তুমি এইরকম তৈরি করে দাও, ও তো যাবেই গোটা সংসারটাকে নিতাই গৌর হরি বল। আজকে কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা রে, এই দ্বারকার সিংহাসনে বসে এই জগতের প্রতিটি মানুষের জন্য কলির জীবকে আশীর্বাদ দিলাম। এই কলিযুগে কেউ যদি দরজায় দরজায় ভিক্ষা করে গোবিন্দের মন্দিরে চিরের মাল সাথে চিরে প্রসাদ দিতে পারে, একটু চোখের জলে ভেসে, তার সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। আমার মতো কৃষ্ণ কৃপা হবে। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। কৃষ্ণ প্রমাণ গোবিন্দ বলে যে নয়নে জলে বুক ভাসায়, কৃষ্ণ গোবিন্দ বলে, গোবিন্দ বলে, আমার মতো কৃষ্ণ কৃপা হবে। ও মায়েরা, এই দিকে তাকান, এই দিকে তাকান। সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল দ্বারকাতে। শুনবেন দামি কথা, আস্তে আস্তে। সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল, কিন্তু কৃষ্ণের কাছে কিচ্ছু চাই নাই। আর সবচাইতে দুঃখের ব্যাপার, আমরা মন্দিরে 5 মিনিট বসলে ভগবানের কাছে 1000 রকম জিনিস চাই, চাই না? মন্দিরে ঢুকলে বলি মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, একটা গাড়ি আছে একটা গাড়ি দাও, একটা বাড়ি আছে একটা বাড়ি দাও, চেয়ে যায়। কিন্তু সুদামা কৃষ্ণের কাছে 10 দিন রইল। কৃষ্ণ চালাকি করে পরীক্ষা করে বলল, হ্যাঁ রে সুদামা, তুই ভালো আছিস তো? এত অভাব। কৃষ্ণ জানে একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। তবু সুদামা বলছে, না না, আমি আগে যা ছিলাম তোকে পেয়ে তো আমি আরো আনন্দ পেয়ে গেলাম। দেখুন কৃষ্ণ নামে কত আনন্দ হয়। যারা এখানে বসে আছেন তারা কৃষ্ণকে আজকে পেয়েছেন। আপনাদের দুঃখের কি আছে? আপনার আনন্দময় আছেন। আজকে ঘরের কথা ভেবেছেন যে ঘরে গিয়ে আমাদের শুতে হবে, আজকে একটু ঘুমোতে হবে, কিন্তু আজকে রাত্রি 10টা পর্যন্ত আপনারা ভক্তি ভরে কীর্তন শুনলেন, এই জন্য আমি তো আপনাদের ধন্যবাদ জানাই। মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামা যখন চলে যাচ্ছে কিছু চাইছে না, কৃষ্ণ তখন বলছে, সুদামা তুই আমাকে 10 দিন থাকলি, কিছু চাইলি না, তবে তোকে আমি একটা আশীর্বাদ করি মনে মনে। বলি, সুদামা তুই ভালো থাকি, ভালোই থাকি। এইটাই সবচাইতে বড় আশীর্বাদ। এ সংসারে সবার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, অসুস্থতায় ভুগছে। ভগবানের কাছে বলুন, প্রভু আমার যা আছে না আছে শরীরটাকে সুস্থ রাখো, যেন তোমার নাম কীর্তন করতে পারি। কৃষ্ণ কি বলছে? সুদামা তুই ভালো থাকি, সুদামা ভালো থাকি, তোরে কোনো অভাব রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকি, তোর কোনো অভাব রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকিস, কোনো অভাব রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকিস, কোনো হবে রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকি। সুদামা ভালো থাকি। এতক্ষণ ধরে শুনলেন একটা শিক্ষণীয় বিষয়। যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, তারা শুনবেন। আচ্ছা বলুন তো মায়েরা, কৃষ্ণের কাছে সুদামা গিয়েছিল খালি পায়ে না জুতো পরে? জোরে বলুন, জোরে বলুন। বাহ বাহ, এই তো কীর্তন বুঝেছেন। কেন? খালি পায়ে গিয়েছিল বলে তো কাঁটা ফুটে রক্ত বেরিয়েছিল। তো কৃষ্ণ দ্বারকার রাজা। আমি যদি ভিখারি হই, আপনাদের মালদাতে যেন একটা বন্ধু থাকে, প্রচুর টাকার মালিক হয়, আমি যদি তার কাছে একবার দেখা করতে আসি, আমি খালি পায়ে এলে আমার বন্ধু একটা জুতো কিনে দেবে না? জোরে বলুন হ্যাঁ না? বন্ধু তো যদি প্রিয় বন্ধু হয়, তার বন্ধু যদি খুব গরিব হয়, তাহলে বড়লোক বন্ধু কি করে, আয় 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 তুই আমার বন্ধু, তোকে আমি সব দেবো। কৃষ্ণ একবারও জুতো দিল না। সুদামাকে একটা জুতো দিতে পারতো, যে জুতোটা পড়ে যা, কারণ কাটা ফুটে যাবে তোর, কিন্তু দিল না। কেন দিল না? ওরে সুদামা রে, ইচ্ছা করলে তোকে জুতো দিতে পারতাম, যেমন তেমন জুতো নয়, সোনার জুতো।
কিন্তু দিলাম না কেন জানিস? তুই যদি খালি পায়ে দ্বারকার পথ দিয়ে যা, তো চরণ ধুলো যত দূর পর্যন্ত যাবে, ততদিন ভক্তের কৃষ্ণ কৃপা ভক্তের কৃষ্ণ কৃপা সুদামা রে, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই খালি পায়ে গেলে ভক্তের কৃষ্ণ কৃপা হবে। ইচ্ছা করে রথে পাঠাতে পারতো না? এত দূর হেঁটে হেঁটে পাঠাবে কেন মা? রথে পাঠাতে পারতো না? কেন পাঠানো না বলুন তো? আগে দেখবেন কুটুম্ব বাড়িতে এলে তাকে পার করতে যেতে হতো, গাড়িটাই ছিল না সামনে। গাড়ি থাকলে তো হুশ করে পালিয়ে যাবে নাকি? আজ কৃষ্ণ দেখছি যে এখন রথে চাপিয়ে দিই, টুক করে পালিয়ে যাবে, আমার চোখ থেকে অনেক দূরে চলে যাবে। আজ হেঁটে হেঁটে যাই, যত দূর যাবে তত দূর পর্যন্ত আমি দেখতে পাবো মাইনা। সুদামা যখন বাড়ি গেল তখন কি দেখলো জানেন? যে বাড়িতে বাস করতো কুঁড়ে ঘরে, ওই বাড়িটা তখন কি হয়ে জানেন? বিরাট বড় একটা রাজবাড়ি হয়ে গেছে, তার স্ত্রী রাজরানী হয়ে গেছে। সুদামা জগৎকে বললো, ওগো জগৎ, আচ্ছা বাবা কিছু মনে করবেন না, 10টা বাজলো, কমিটিকে বলবো পরবর্তী দলকে আনতে বলুন, আমরা এখানটাতে রাখবো, কারণ হ্যাঁ এসে গেছে, 10টা বেজে গেছে, 10টা 10। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, আমি এখানে গেরু খেলা ভগবানের সুদামার সঙ্গে যে প্রিয় সখ্যতা, সুদামের সঙ্গে সেই সখ্যতা আমি বর্ণনা করলাম। সবাই লক্ষ্য করুন, এই সুদামা কিন্তু কলিযুগে জন্ম নিল বাংলাদেশের যশোহর জেলায় সুন্দরানন্দ ঠাকুর রূপে। এখন যদি আপনারা যান, এই সুন্দরানন্দ ঠাকুর কলিযুগে কিন্তু জন্ম নিয়েছে, ইনি ছিলেন সুদামা। এবং সুন্দরানন্দ ঠাকুর কত ভক্তি দেখুন, একবার ভগবানের পুজোর জন্য কদম্ব ফুল চেয়েছিল, ডালিম গাছের নিচে দাঁড়িয়ে আছে, ভক্তের ভক্তিতে ডালিম গাছ থেকে একটা কদম্ব ফুল ফুটেছে, সেই ফুল দিয়ে গোবিন্দ সেবা করলো। পদকর্তা বললেন, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রী